যেদিন টিকিট পেয়েছি তারপর থেকেই প্রচার শুরু হয়ে গেছে আমার, এবং প্রচারে বেরিয়ে বুঝতে পারছি গতবারের থেকে সারাটা অনেক ব্যাপক সাড়া। 200% জয়েন এসছে। একদিকে তৃণমূলের প্রার্থী বহিরাগত, আর একদিকে সরকারের ব্যর্থতা, লোকাল মিউনিসিপালিটির ব্যর্থতা। তার জন্য এবার আসাদবাসী ঠিক করে নিয়েছে পরিবর্তন চাই। সেই পরিবর্তনের হাওয়ায় সবাই গায়ে ভাসাবে। তার প্রচারে বেরিয়ে সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি। সেই ক্ষোভটা তো আসাদবাসীর মধ্যে দীর্ঘদিন রয়ে গেছে, ডাকলে পাওয়া যায় না, বিপদে আপদে পাওয়া যায় না। একটা ক্ষোভ বারাসাতবাসীর মধ্যে বরাবরই ছিল, কিন্তু এই বারাসাতবাসীর ক্ষোভকে উপেক্ষা করে তৃণমূল দল আবার সেই বহিরাগত প্রার্থী ধরে দিয়েছে। এক প্রকার বারাসাতবাসীকে অপমান করা হয়েছে। দেখুন, সেটা তো অবশ্যই হয়েছে, কিন্তু আগে ছিল একটা অবৈধ স্বচ্ছ ভোটার তালিকা, এবং সেটা নির্বাচন কমিশনার অত্যন্ত দায়িত্ব সহকারে সেটাকে পরিচ্ছন্ন, একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পেরেছে, যাতে নেই বহিরাগত, যাতে নেই রোহিঙ্গা, যাতে নেই মৃত ভোটার, যাতে নেই ডবল এন্ট্রি ভোটার। সেই স্বচ্ছ তালিকা নিয়ে এবার ইলেকশন হবে, এবং যারা বিকেল 4টের পরে উপর থেকে এসে তৃণমূলকে ভোট দিত, তো ভোটাররা এবার তারা আর আসবেন নির্বাচন কমিশন তাদেরকে উপরে, এবং ব্যাপারটা যে দুজনে আমার নেই। এইবার দুজন মনে করছি আমার যে মসৃণ রাস্তা, সেই মসৃণ রাস্তা দিয়ে আমি প্রচার করে যাব, এবং জনগণ মাইন্ডসেট করে নিয়েছে তারাই এবার পরিবর্তনের সামনে কোনো পার্টি দেখবে না, সেটা পরিবর্তন চাইছে। নারী সুরক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য পরিবর্তন চাই, বেকার সমস্যার জন্য পরিবর্তন চাই, সাথে যে লোকাল সমস্যা, ডান্ডে গ্রাম নেই, রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা নেই, জল নিকাশি ব্যবস্থা নেই, আলো নেই, তার জন্য বারাসাতবাসী এবার পরিবর্তন চাইছে, এবং বিজেপি এবার ক্ষমতা আনবে, আর একবার মাইন্ডসেট করে দিচ্ছে। তৃণমূল ভয় পেয়েছে, ভয় পাওয়ার ফলে এই প্রস্তাবটা তারা দিচ্ছে, কিছু লাভ হবে না। জনগণের 100%, 100%। আমাদের পরিবার অত্যন্ত মজবুত পরিবার, পশ্চিমবঙ্গ এখানে নেই, এখানে লবি নেই। আর বাংলা জুড়ে, শুধু বারাসাত নয়, বাংলা জুড়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আপনারা প্রত্যেকেই জানেন। প্রতিনিয়ত ওকে আমি স্টেটমেন্ট দিয়েছি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, বারাসাতে যে অবস্থায় আছে আপনারা প্রত্যেকেই জানেন, প্রার্থী নিয়ে একটা চাপা অসন্তোষ এটা ক্রমশ বাড়ছে, এটা আমি বিলক্ষণ বুঝতে পারছি। এবং কিছু কিছু ফোন আমার কাছে আসছে। আমি পরিষ্কার কথা, আমি এই জয়লাভ আমার হবে জনগণের উপর দাঁড়িয়ে। জনগণ নির্ধারিত করে দিচ্ছে বিজেপিকে এবার জেতাবে। আচ্ছা, এটা বলছি, বারাসাতের জনগণ যেরকম চাইছিল অমিপত্র চাই, সেরকম বারাসাতের তৃণমূল যে কর্মীরা আছে তারাও চাইছিল অমিপত্র হোক, এবং আমি মনে করি বারাসাতে প্রার্থীর মতন অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, তারা প্রার্থী হতে পারত, তারা প্রার্থী হতে পারতো, তাদের দেয়নি, সেটা তো তার দলের ব্যাপার আছে। তৃণমূল যাকে টিকিট দেবে তা আমার বক্তব্যের ব্যাপার নেই, তৃণমূল যা ঠিক করবে তাকে দেবে। কিন্তু এই বাইরে থেকে আনার জন্য বারাসাতের যে অমিপত্র যে লিডার আছে, যোগ্যতা নিয়ে বসে আছে, তারা যদি পরিবার পেল না, তাই নিয়ে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে। এটা প্রকাশ হচ্ছে। আমি তার সাথে এই মুহূর্তে আজকে সিস্টেম, কালকে কালকেটা বলবো, আজকে যেটা দাঁড়িয়ে যেভাবে প্রচার শুরু করেছি এবং জনগণের যে সারা পাচ্ছি, তাতে এই মুহূর্তে আমি কোনো প্রতিদ্বন্দ্বী আমার আছে বলে এই মুহূর্তে বলছি না। কোন স্লোগান বা কোন ইস্যুটাকে সামনে রেখে মূলত লোক দেখুন, নিউজ তো অনেক আছে। আপনি যদি বলেন বাংলা নিউজ, সারা বাংলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, খুন, নিজেদের মধ্যে নিজেদের মারপিট, ল অ্যান্ড অর্ডার বলে বাংলায় কিছু নেই। আজকে হাইকোর্টকে মানে না, পুলিশকে মানে না,
নেতা নেতাকে মানে না। আজকে রাস্তাঘাটের অবস্থা বাংলা জুড়ে খারাপ, নারী সুরক্ষার অবস্থা ভীষণ খারাপ, স্বাস্থ্যের অবস্থা আপনারা জানেন, শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেছে, ভেঙে পড়েছে। ৮,০০০ স্কুল বন্ধ, তারপরে মাস্টার নেই, স্কুল বন্ধ নেই, শহর ভেঙে পড়ছে, মেনটেন্যান্স নেই। একবার সরকার উদাসীন, শিক্ষা ব্যবস্থাটাকে আজকে সরকার বাণিজ্যিকরণ করেছে। প্রাইভেট স্কুলের নাম সরকারি স্কুল, সেখানে ছাত্র নেই, মাস্টার নেই, কিছু নেই, এমন অবস্থা চলছে। তার মানে স্বাস্থ্য শিক্ষা সব ধ্বংস হয়ে গেছে। 2026 তাহলে বারাসাতে কি পদ্মফুল ফুটছে? দেখুন বড্ড ঘোটাবে আমি না, বড্ড ঘোটাবে বাসে তাদের সুচিন্তিত মতামতের মধ্যে দিয়ে আজকে পদ্মফুল ফুটবে, এই ব্যাপারে আমি 100% আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ।